थ्री फेज 440 ভোল্ট চেঞ্জ ওভার সেটআপ করে দেখাবো আজকে এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। চলো শুরু করি। এটি হচ্ছে একটি থ্রি ফেজ চেঞ্জ ওভার এবং এর সাথে লাগানো আছে একটি থ্রি ফেজ মিটার, যেটি আমাদের বিদ্যুৎ লাইন থেকে এসেছে সরাসরি। এবং এটি দেখো নিচে 6টা তার লাগানো আছে, একটি ইনপুট এবং একটি আউটপুট, 3টি ইনপুট এবং 3টি আউটপুট। এটি থ্রি ফেজ মিটার এবং এর সাথে লাগানো আছে একটি বাসবার। আর এই চেঞ্জ ওভারটি আমাদের খারাপ হয়ে গেছে, তাই দেখো এখানে লুপিং করে রেখেছে। এটি খুবই বিপজ্জনক এবং তার সাথে সাথে আমাদের চলে এসেছে নতুন একটি চেঞ্জ ওভার, যেটি আমরা অর্ডার করেছিলাম। এটি একটি এলএনটি কোম্পানির চেঞ্জ ওভার। দেখো এটি আনবক্সিং করে নিচ্ছি। খোলার সাথে সাথে দেখতে হবে ভিতরে চেঞ্জ ওভারটি। চেঞ্জ ওভারের ভিতরে কিছু অ্যাক্সেসরি দিয়ে দিয়েছে এবং এটি হচ্ছে 200 অ্যাম্পিয়ার চেঞ্জ ওভার, এখানে লেখা আছে দেখো। এবং এর সাথে একটি ম্যানুয়ালও দিয়েছে। ম্যানুয়ালটি দেখে আমাদের ইনপুট আউটপুট লাইন বুঝে নিতে হয়। এবং এর সাথে কিছু অ্যাক্সেসরি দিয়েছে, এই বক্সের ভিতরে সব এসেছে। এটি হচ্ছে হ্যান্ডেল। চলো এটি বার করে নিই। বার করে নিয়েছি চেঞ্জ ওভারটি। এটি পুরোটা একটি বক্সের ভিতরে আসে এই চেঞ্জ ওভারটি। এটি হচ্ছে এর ইনপুট লাইন। ইনপুটে যে সিঙ্গেল পাতিগুলো রয়েছে এইগুলো হচ্ছে এর ইনপুট লাইন এবং এতে ডিজি এবং ইলেকট্রিক লাইন দুটোই এখানে দেওয়া হয়। এবং এর সাথে যে জয়েন্ট করা আছে যে প্লেটগুলো, সেই প্লেটটা হচ্ছে এর আউটপুট সাইড বা লোড সাইড। এটা হচ্ছে একটি এলএনটি কোম্পানির চেঞ্জ ওভার 200 অ্যাম্পিয়ারের। চেঞ্জ ওভারটি সেটিং করা খুবই সহজ এবং এটি অফ অন করা খুবই সুন্দরভাবে হয়, সেই জন্য আমরা এই চেঞ্জ ওভারগুলো ব্যবহার করি। চলো পুরনো চেঞ্জ ওভারটি আমরা খুলে নিই এবং একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। চেঞ্জ ওভারটি খুলে দেখো এখানে ইনপুট এবং আউটপুটে কতগুলো তার লাগিয়েছি। আমরা পুরো চেঞ্জ ওভারটি খুলে নিয়েছি। পুরো চেঞ্জ ওভারটি খুলে নেওয়ার পর ওখানে রেখে দিয়েছি। এবং এটি দেখছো পুরনো চেঞ্জ ওভারটি। পুরনো চেঞ্জ ওভারটি কী খারাপ হয়েছে সেটি আমরা খুলে আমাদের নেক্সট ভিডিওতে দেখব। এটি আমাদের অন অফ হচ্ছিল না বা এটা ঘোরাতেই পারছিলাম না। এর ভিতরে হয়তো কোনো পয়েন্ট ফেসে গেছে বা চিপকে গেছে। আমাদের নতুন যে চেঞ্জ ওভারটি হয়েছে, নতুন চেঞ্জ ওভারটির পিছনের ঢাকনাটি খুলে নিচ্ছি। তারগুলো এটা দিয়ে আমরা বসাবো। পিছনের ঢাকনাটি অবশ্যই খুলে নেবে। পিছনে এবং নিচে এবং উপরে দুদিকেই ঢাকনা দেওয়া থাকে, সুবিধা অনুযায়ী খুলে নেবে। এবং ভিডিওটি একটু ফাস্ট করে নিচ্ছি। এবং আমাদের যে ইনপুট আউটপুটের তারগুলো রয়েছে সেগুলো দেখো অনেকটাই খারাপ হয়ে গেছে। এগুলোর ইনসুলেশন একদমই নষ্ট হয়ে গেছে। এই ইনসুলেশন নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য আমরা এগুলোকে সুন্দরভাবে টেপিং করে নেব। তোমরা চাইলে এগুলি নতুনভাবে কানেক্ট করতে পারো। আমাদের কাছে যে টেপগুলো রয়েছে টেপগুলো দিয়েই এগুলো নতুনভাবে পেঁচিয়ে ইনসুলেশন
করে নেব যাতে এগুলো সুন্দর লাগে। দেখো প্রথম আমাদের কানেকশনটি রেডি হয়ে গেছে। এই কানেকশনটি হচ্ছে আমাদের ডিজি থেকে, ডিজি বলতে জেনারেটর, আমাদের যে জেনারেটরটি রয়েছে সেই জেনারেটর থেকে এই কানেকশনটি রেখেছে। এটা হচ্ছে ইনপুট কানেকশন। ইনপুটে একটি লেগে গেছে যে সিঙ্গেল প্লেটগুলো রয়েছে, এই সিঙ্গেল প্লেটে আমরা ইনপুটে দিয়েছি ডিজি এবং আরেকটি দেবো আমরা বিদ্যুৎ লাইনের যে তারটি রয়েছে। দেখো আমাদের আউটপুট এবং ইনপুট দুটো রেডি হয়ে গেছে। ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব হচ্ছিল না, সেজন্য আমরা একটু ভিডিওটি টেনে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে ইনপুট লাইন। ইনপুটে আমাদের 8টা তার লাগবে, 3টি ফেজ এবং একটি নিউট্রাল, এবং 3টি ফেজ এবং একটি নিউট্রাল। আর উপরে লাগবে 4টি তার, 3টি ফেজ, একটি নিউট্রাল। সব রেডি হওয়ার পর চেঞ্জ ওভারটি আমাদের এরকম দেখাবে। দেখতে পাচ্ছ আমরা চেঞ্জ ওভারের যে ঢাকনগুলো হয়েছিল সেগুলো ফিট করে দিয়েছি এবং সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গেটটি লাগানোর পর আমাদের এরকম দেখাবে। এখানে 1 নম্বর, 0 এবং 2 নম্বর এখানে দেওয়া থাকে। দেখো 0 দিলে এখানে বন্ধ হয়ে থাকবে এবং 1 নম্বর দিলে একটি লাইন চালু হবে। এখানে 1 নম্বর দিলে একটি লাইন চালু হবে এবং 0 দিলে বন্ধ হবে, এবং 2 নম্বর দিলে আরেকটি লাইন চালু হবে। যেহেতু এটি আমাদের চেঞ্জ ওভার, হেতু এখানে 3খানা স্টেপ রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।